হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সবাইকে নিয়ে চলে এলাম একদম রথের মেলাতে। আমি কিন্তু বেশ কয়েকটা বছর পরে রথ দেখতে এসেছি। বিয়ের পরে এটা ফার্স্ট। আমাদের বিয়ে হচ্ছে 4 বছর হয়ে গেছে। এটা ফার্স্ট টাইম রথ দেখতে এসেছি। বিয়ের আগেও অনেক বছর আগে রথ দেখতে গেছিলাম, আমি ভুলেই গেছি। রথের মেলা মেলা তো মেলাই হয় তবু। আর এই মেলাটা হচ্ছে এখানকার বেশ ভালো জনপ্রিয় মেলা। অনেক নাম শুনেছি কিন্তু কোনো দিন আর আসা হয়নি। এবারে তাই সুযোগ পেয়েছি, তাই চলে মেলাতে তো ঢুকেই দেখিয়ে দিলাম। রথ মানে তো গাছ, রথ মানে তো গাছ বিক্রি হয়, তার সঙ্গে আবার রয়েছে অনেক পাখি। আমি যখন যাই রথ কিন্তু ঘুরে চলে এসছে প্যান্ডেলে। এই যে গিয়েই একদম মহাপ্রভুর দর্শন পেয়ে গেছি। এই মেলাটাতে কিন্তু প্রচুর লোক হয়, প্রচুর মানে কল্পনার বাহির। কিন্তু এখন সদ্য গেছি মেলায়, সবই সন্ধ্যা হয়েছে, এই জন্য লোকের পরিমাণটা কম। কিন্তু বেরোনোর সময় বাবা, সে কল্পনা করা যায় না, এত পরিমাণ লোক হয়েছিল। আর মেলা যাব, দোকান ঘুরে দেখো না, তা কখনো হয়? মানা যায় গিয়েই শুরু করে দিয়েছি দোকান পর্যবেক্ষণ করা। কিছু কিনি আর নাই কিনি, জিনিস ঘেঁটে দেখার আনন্দটাই। দেখো শাড়িগুলো কত সুন্দর, দেখেই মনে হচ্ছে যেন সবকটাই নিয়ে চলে যায়। কিন্তু যা দাম, সে তার মধ্যে একটা হোয়াইট কালারের শাড়ি খুব চোখে লেগেছিলো, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বললো বেশি নয়, দাম হচ্ছে 5,600 টাকা। শুনেই তো আমার ফিউজ উড়ে গেছে। তাই ওই দোকান ত্যাগ করে আমি, কিন্তু দোকানদার কাকু অনেক ভালো ছিলেন, কারণ আমাকে বললেন যে দিদি ভাই দাম কমিয়ে দিচ্ছি, তুমি নিতে পারো। দাম কমিয়ে বললেন যে 600 টাকা কমিয়ে দিচ্ছি, তুমি 5,000 টাকায় নিতে পারো শাড়িটা। তবু কি করার, কিন্তু আমি এত কম দামের শাড়ি ব্যবহার করি না। তাই দোকান ত্যাগ করে, অনেক দোকান বসছিল, সব দোকানের ভিডিও করিনি, কারণ এই সময় চোরের উপদ্রবটা খুব বেড়েছে। ভিডিও বানাতে গিয়ে যদি আমার ফোন খান যায় কি হবে। এই যে প্রথমে গিয়ে এই দোকানটা থেকে দুটো ফুলের দানি নিয়ে নিলাম। এই যে হাতে দেখছে, এইগুলো সিম্পলের উপরে খুব ভালো লাগছে, বেশি কিন্তু আরও অনেক দোকান খুঁজেছিলাম, কিন্তু ফুলদানি অন্যান্য দোকানে দেখতে পাইনি, যা ছিল এই দোকানটায়। তাই এই দোকানটা থেকে এই দুটোই নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমার ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, কারণ মনে হচ্ছিলো আমি ভালো করে খালি মেলাটা দেখেই যাই। এই তো কী করার, তোমাদেরকেও তো দেখাতে হবে। শুধু কি আর আমি একা দেখবো তার মানে আছে? যারা রথ দেখতে যায়নি, আমার মতো এতদিন ঘরে থাকতো, অন্যান্য লোকেদের দেখি বরেরা ভিডিও করে দেয়, বউরা ঘুরে ঘুরে বেড়ায়। আর আমার ক্ষেত্রে ঠিক উল্টো, আমি আমার ভিডিও করছি, আমার বর ঘুরে বেড়ায়। জামাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এই যে অনেক বলতে অবশেষে ক্যামেরাটা ধরে দিয়েছে, কিন্তু দেখছে না যে ক্যামেরাতে আমাকে কীরকম লাগছে, সেটা দেখতে হয় না, একদম মুখের কাছে। ওটা বড় কথা না, ক্যামেরাটা ধরে দিয়েছে, আমার কাছে ওটাই অনেক। ছোটোবেলায় এরকম অনেক রকমের জিনিস দেখে পছন্দ হলে একটা দোকানে মনে মনে ভাবতাম, যদি এই দোকানদার আমার কেউ রিলেটিভ হতো খুব ভালো হতো না, আমাকে ফ্রিতে অনেক কিছু দিয়ে দিত। আমি কিন্তু অনেক ভেবেছি এরকম। আজকে বৃষ্টিও হচ্ছে এবং গরম হয়েছে প্রচুর, মেলার ভিতরে এত গরম। আর আমার অবস্থা এমন হয়েছে, আমি বিকাল থেকে পুরো রেডি হয়ে মেলায় যাব বলে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু মেলায় এসে পৌঁছেছি অবশেষে সন্ধ্যাবেলা। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এরকম বেরিয়েই ঘরে ঘুরে বেড়াচ্ছিলাম। এখন নিজেকে একটু সেলিব্রিটি ফিল আসছে, কারণ এই যে এত ভিড় ছিল দোকানের মধ্যে, আমি পৌঁছে যেতেই দোকানটা ফাঁকা হয়ে গেল। কিন্তু মনে মনে ভাবলে আর কি হবে, ভাবনা কি আর সব সত্যি হয়? ওটা বড় কথা না, লোকের দেখা শেষ, তাই লোক চলে যাচ্ছে। ওই যে দাদা ভাইটাকে দেখো, আমি বেশ লক্ষ্য করি, কেন জানি না, যতক্ষণ দাঁড়িয়েছিলাম খালি আমার মুখের দিকে তাকিয়ে আছে, কেমন জানি একটা লাগতো। মেলার মধ্যে দোকানে আমি যেটাই দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা নিব না আমি যেন বুঝেই উঠতে পারছি না, বিশাল বড় কনফিউশনের মধ্যে আছি। তোমরা কি ভেবেছো আমি কিছু নিইনি? দেখতে কিন্তু অনেক জিনিসই কেনা হয়ে গেছে। যেহেতু সবসময় ভিডিওটা করিনি, সেই জন্য দেখাতেও আমি ভুলেই গেছি। মেলার মধ্যে কিছু হোক না হোক, এই যে দোকানদারের ডাকগুলো বেশ ভালো লাগে না? আমার তো বেশ মজাই লাগে এইসব শুনতে। লোক কত সুন্দর পরিপাটি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে দেখো কী অবস্থা দেখলে। এবার চলে এসেছি রোলের দোকানে, কিন্তু এই রোলটা আমি খেতে একদমই পছন্দ করি না। আমি নর্মাল এগ রোলটাই বেশি পছন্দ করি, বেশি না অনেকটাই পছন্দ করি, কিন্তু এটা ওর পছন্দ, তাই ও খেয়ে নিল। আর আমার শরীরটাও ওই দিন বেশ ভালো ছিল না, তাই ফুচকা টুচকা কিছুই খাওয়া হয়নি। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে পুরীর কেক, মানে ছানা টাইপের কিছু, খেতে কিন্তু বেশ ভালো, তাই এইগুলো এক প্লেট করে খেয়ে নিলাম। আর মেলায় এসেছি, ছবি তোলা হবে না, এটা একটা কথার কথা। অনেক ছবি তুলেছি, তার মধ্যে কিছু ছবি এখানেও দিয়ে দিলাম।
মেলাটা এতটা বড়, প্রথমে ঢোকার সময় উপরে অনেক মানে উপরের দিকে একটু নাগরদোলার মাথাটা দেখতে পেয়েছিলাম, কিন্তু মেলার মধ্যে ঢুকে যাওয়ার পরে নাগরদোলাটা কোথায় আছে খুঁজেই পাচ্ছিলাম না। 2-3 বার খোঁজাখুঁজি করার পরেই অবশেষে নাগরদোলাটা খুঁজে পেয়েছি। কিন্তু আমার নাগরদোলা ভীষণ ভয় করে, এবং ওই যে ঘুরছে ওগুলোও ভীষণ ভয় করে। কোনো দিন উঠতাম না, একবার উঠেছি, ওঠার পরে অভিজ্ঞতা হয়ে গেছে। আমাকে যদি ফ্রিতে উঠাবে বলে আমি কিন্তু কোনো দিন ওঠার চেষ্টা করি না। এই জন্য আমার বর আমাকে বকাবকি করছে যে কাকে নিয়ে মেলায় এসছি। এই দেখুন, জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে এসে স্বয়ং ভোলানাথকেও দেখে নিলাম মেলার মধ্যে। অনেকেই সেলফি তোলাতে ব্যস্ত। এই সময়টা হচ্ছে আমি ক্যামেরা বন্ধ করতেই ভুলে গেছিলাম, হাতে ফোনটা ছিল, তাই উল্টাপাল্টা ক্যামেরা হয়ে গেছে। ভেবেছিলাম কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু কেন বাদ দেবো কেন? মেলাতে আমি যা দেখেছি সবাইকেও তাই দেখাবো। তাই যেই মুহূর্তটা আমি দেখেছি সেটা তো সবাইকে দেখাতেই হবে। তাই সেই সময়টা লোকের মুখ টুক না দেখা গিয়ে কাকুদের ভুঁড়ি টুড়ি বেশি দেখা যাচ্ছিলো। এতদিন পরে কিন্তু মেলাতে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ছোটো বাচ্চারা যে গাড়িতে বসে ঘুরে, সেখানে কিন্তু একটা আমি বড় বাচ্চাকেও বসতে দেখেছি। এই যে কি জানি, এটা হয়তো ছোট বড় সবারই জন্য, কিন্তু আমাদের জন্য আর নাই। জীবনে আর বসার স্বাদটা মিটলো না। এইখানে কিন্তু খুব ভালো করেই একটা ঠকেছিলাম, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তো দেখা যাক। এবার চলে এসেছি বেলুন ফাটানোর দোকানে। আজ পর্যন্ত জীবনে একটাও বেলুন ফাটাতে পারিনি, তাই এই ভাইটা একজন বেলুন ফাটাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখে দেখে কিন্তু আমিও মনে মনে ভাবছিলাম যে আমিও বেলুন ফাটাবো, কিন্তু লজ্জায় বলতে পারি নাই, কারণ আমি তো ফাটাইতে পারি না কোনো সময়। এই জন্য প্রথমে এই বন্দুকটা ধরে নিয়েছে আমার বর। দেখা যাক, সে যদি না ফাটাতে পারে তাহলে আমারও গিল্টি ফিল করার কোনো প্রয়োজনই নেই, কারণ সেম। এর মাঝে কিন্তু ঘুরতে ঘুরতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, সব কিন্তু দেখায়নি ক্যামেরা, সব কিন্তু দেখানো হয়। বেশ কয়েকবারই মেরেছে। এবার শেষে আমিও ধরে নিয়েছি বন্দুকটা, কিন্তু প্রথমটাই আমি পারিনি, তাই রেখে দিয়ে চলে এসেছি। এখানে পুতুলগুলো কত সুন্দর নাচছে দেখো। এইখানকার কথাই বলেছিলাম যে ভালোভাবে ঠকেছি। এই যে ভিতরে গিয়ে একটুখানি ভিডিওটা নিয়েছিলাম, জাস্ট হাত দেখিয়ে দিল যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বন্ধ করে দিয়েছি। এটা কোথাকার মেলার কথা বলছি, তোমরা কি কেউ বুঝতে পারছো? যদি আশেপাশে কেউ হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। বাড়ির পাশে একটা বাচ্চার জন্য একটা খেলনা নিয়ে নিলাম, কারণ সে আমাদের বাড়িতে প্রায় সবসময় থাকে, তাই মেলা গেলে তার জন্য কিছু একটা না নিয়ে এলে মন খারাপ করে। তারপরে হচ্ছে দেখো, মেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো, বৃষ্টিটা কিন্তু খুব জোরে এসেছিলো, তাই আর ভিডিও করা হয়নি, আর মেলাতে কিছু করিও নি। যতক্ষণ ছিলাম আর ফোন বের করিনি, ভিজে ভিজে ঘর চলে এসেছি। তবুও এখন প্রায় 10:30-11টা বাজে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।